আসসালামু আলাইকুম। গণিতের নতুন আরো একটি ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে ক্লাসটি থাকবে অনুপাত ও সমানুপাত নিয়ে। মূলত আমাদের বুঝতে হবে যে অনুপাত এবং সমানুপাত বিষয়টা কি। প্রথমে যেটা বলছে যে অনুপাত। অনুপাত বলতে বোঝায় যে অনুপাত একটি ভগ্নাংশ। দুই বা ততোধিক রাশির মানের যে পার্থক্য, মানে একটি মান থেকে আরেকটি মান কত অংশ বড়, এই অংশটাকে বোঝায় হচ্ছে অনুপাত। কি বললাম? অনুপাতকে প্রকাশ করা কিভাবে? অনুপাত একটি ভগ্নাংশ, মনে করেন এ অনুপাত বি, এটা হচ্ছে একটি অনুপাত। এই যে মধ্যে যে চিহ্নটা দেখছেন, এই চিহ্নটাকে হচ্ছে বলা হয় অনুপাত চিহ্ন। এটাকে কি বলা হয়? অনুপাত চিহ্ন। তাহলে এই অনুপাত শব্দ হচ্ছে ভগ্নাংশ, মানে ভাগ। এ ভাগ বি। তার মানে এইটা শুধু আমরা লিখতে পারি যে এ অনুপাত বি ইকুয়াল টু এ বাই বি, মানে এইটা আর এইটা সেম কথা। তার মানে অনুপাত শব্দের অর্থ হচ্ছে ভাগ। এখন এই অনুপাতের এই প্রথমে রাশিটাকে বলা হচ্ছে পূর্ব রাশি। অনুপাতের প্রথম রাশিকে কি বলা হয়? পূর্ব রাশি। আর এই যে পরের যে রাশিটা আছে, এই রাশিটাকে বলা হয় হচ্ছে উত্তর রাশি। রাশি। তাহলে আমরা দেখেন এখান থেকে দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে অনুপাত চিহ্ন, অনুপাত কাকে বলে। অনুপাতের দুইটা রাশি আছে, একটা হচ্ছে প্রথম রাশি হচ্ছে পূর্বের রাশি, আর পরের রাশি হচ্ছে উত্তর রাশি। এই পূর্ব রাশি আর উত্তর রাশি যদি চিনে থাকেন, তাহলে আপনারা অনুপাতের যে অঙ্কগুলো থাকবে, এই অঙ্কগুলো সমাধান খুব সহজে করতে পারবেন। এবার আসেন সমানুপাত। এই সমানুপাত বিষয়টা, সমানুপাত হচ্ছে দুইটা অনুপাত থাকবে, মানে এক পাশে দুইটা পক্ষ থাকবে, এই দুই পক্ষের অনুপাত সমান হবে। কেমন? মনে করেন যে এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি। এই যে দুইটা অনুপাত, এই দুইটা অনুপাত কি হবে? সমান হবে। তার মানে এ ভাগ বি ইকুয়াল টু সি ভাগ ডি। এই যে অনুপাত, এই অনুপাতটা কি হবে? সমান। এখন আমরা উদাহরণ খেয়াল করি। এই অনুপাতের উদাহরণ খেয়াল করি। মনে করেন এই অনুপাতটা হচ্ছে 4:6 ইকুয়াল টু 10:15। বলছে যে 4:6 ইকুয়াল টু 10:15। এই যে অনুপাত সবসময় মান, আমরা যে মানটা ব্যবহার করব, এই মানটা অনুপাতের সব থেকে নিম্ন মান হবে। নিম্ন মান বলতে কি? দেখেন এইটাকে 2 দিয়ে ভাগ করা যায়, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়। তার মানে আমরা যদি এইভাবে লিখি 4/6 ইকুয়াল টু 10/15। আবার দেখেন এইটাকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 6কে 2 দিয়ে ভাগ করলে কত? 3। আবার এইটাকে ঠিক একইভাবে 2 দিয়ে ভাগ করেন। আপনি যদি এটাকে 5 দিয়ে ভাগ করেন, তাহলে কত হয়? 5 দিয়ে ভাগ করলে 10, 5 দুগুণে 10, আর 15কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। দেখেন তো এই অনুপাত আর এই অনুপাত সেম হয়েছে কিনা? দেখেন এইটার অনুপাত কত? 2:3, এইটার অনুপাত 2:3। এই যে অনুপাত সমান, এই যে অনুপাত সমান হয়েছে, দুইটার অনুপাত সমান হয়েছে, একেই বলা হয়েছে সমানুপাত। এখন আমরা অনুপাতের বিভিন্ন অংশ দেখব, বিভিন্ন ধরন দেখব। অনুপাতের বিভিন্ন ধরন কি দেখবো এখন? অনুপাতের বিভিন্ন প্রকার বা ধরন। এর মধ্যে দেখবো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে লঘু অনুপাত। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে গুরু অনুপাত। লঘু, তারপর হচ্ছে গরু, গুরু অনুপাত। হ্যাঁ, তাহলে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে লঘু অনুপাত, একটা হচ্ছে গুরু অনুপাত। লঘু অনুপাত প্রথমে কি খেয়াল করবো? লঘু অনুপাত। এই লঘু অনুপাত হচ্ছে যে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট, উত্তর রাশি থেকে ছোট। পূর্ব রাশি এবং উত্তর রাশি তো চিনি নাকি? মনে করেন যে 2:3। এখন আমাকে বলেন যে এইখানে পূর্ব রাশি কোনটা আর উত্তর রাশি কোনটা? আমাদের প্রথমে যে রাশিটা আছে সেই রাশিটা কি? এটা হচ্ছে পূর্ব রাশি, আর পরে যে রাশি আছে এটা হচ্ছে কি? উত্তর রাশি। এখন
বলছে সংজ্ঞা কি বলছে যে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হবে। দেখেন এই যে প্রথমের রাশিটা, এই রাশিটা কি পরবর্তী রাশি থেকে কি ছোট, এই জন্য এই রাশি একে বলা হয় লঘু অনুপাত। যে অনুপাত পেয়েছে এই অনুপাতকে বলা হচ্ছে লঘু অনুপাত। এখন পূর্ব রাশি যদি উত্তর রাশি থেকে ছোট হয়, লঘু গুরু অনুপাত কাকে বলে? গুরু অনুপাত হচ্ছে পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হবে। কি বললাম যে পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হবে। এখন তাহলে পূর্ব রাশিটা যদি উত্তর রাশি থেকে বড় হয়, আমরা যদি এই অনুপাতটা খেয়াল করি 5:3, 5:3, এই যে অনুপাত যে মানটা পেয়েছে দেখেন তো, এটা যদি আপনার পূর্ব রাশি হয়, এটা আপনার পূর্ব রাশি, আর এটা কি আপনার উত্তর রাশি। খেয়াল করেন তো যে পূর্ব রাশিটা কি উত্তর রাশি থেকে বড় না ছোট? প্রথম রাশি বড়, পরবর্তী রাশি কি ছোট। তার মানে এই যে অনুপাত, এই অনুপাতকে বলা হচ্ছে গুরু অনুপাত। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একানুপাত আর একটা হচ্ছে ব্যস্তানুপাত। একানুপাত আর ব্যস্তানুপাত। একানুপাত হচ্ছে যে দুইটা অনুপাত, পূর্ব রাশি এবং উত্তর রাশি যেটা থাকবে এটা কি দুইটাই সমান হবে, একই হবে। মানে কি হচ্ছে যে পূর্ব রাশি ও উত্তর রাশি সমান হবে, উভয় কি সমান হবে। তার মানে এরকম হবে 1:1। এটা হচ্ছে কি একানুপাত। এবার আসতেছে কি ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত বিষয়টা হচ্ছে যে আপনার একটি সরল অনুপাত দেওয়া থাকবে, এই অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করলে যে অনুপাত পাওয়া যাবে এই অনুপাতকে বলা হবে ব্যস্তানুপাত। কি বললাম খেয়াল করেন। মনে করেন যে আপনার একটি সরল অনুপাত দেওয়া আছে, এই হচ্ছে আপনার একটি সরল অনুপাত 2:7। এই আপনি একটি সরল অনুপাত দেওয়া আছে, এই অনুপাতের যে প্রথমে রাশি যেটা আছে সেটা কি পূর্বের রাশি, এবং পরে যে রাশিটা দেওয়া আছে এটা কি উত্তর রাশি। এখন এই সরল অনুপাতের পূর্বের রাশিকে করব হচ্ছে উত্তর রাশি, আর উত্তর রাশিকে করব হচ্ছে পূর্ব রাশি, উত্তর রাশিকে করব কি পূর্ব রাশি। এখন যে অনুপাতটা পাবো এই অনুপাতকে বলা হবে ব্যস্তানুপাত। কি বললাম যে পূর্বের রাশিকে করব হচ্ছে উত্তর রাশি, উত্তর রাশিকে করব পূর্ব রাশি। তাহলে উত্তর রাশি কত আছে 7, করলাম পূর্ব রাশি অনুপাত, পূর্ব রাশি কত আছে 2, করলাম হচ্ছে উত্তর রাশি। দেখেন এই যে একটা অনুপাত পেয়েছে না, নতুন একটা অনুপাত, এই অনুপাত যে নতুন অনুপাত পেয়েছি এই অনুপাতকে বলা হচ্ছে ব্যস্তানুপাত। কি বলা হয় অনুপাতকে? ব্যস্তানুপাত। কার ব্যস্তানুপাত? কার ব্যস্তানুপাত? এই যে সরল অনুপাত ছিল, এটা হচ্ছে আপনার সরল অনুপাত ছিল, এই সরল অনুপাতের ব্যস্তানুপাত হচ্ছে নতুন যে অনুপাত পেয়েছেন, তার মানে এইটার ব্যস্তানুপাত হচ্ছে এইটা। তার মানে আমরা একানুপাত এবং ব্যস্তানুপাত বিষয়টি খুব সহজেই বুঝতে পেরেছি। এই বিষয়টি যদি বুঝে থাকেন তাহলে আপনি যে কোনো অনুপাত এমসিকিউ যদি আসে তাহলে আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। দ্বিগুণানুপাত কাকে বলে আর একটা হচ্ছে দ্বিবিভাজিত অনুপাত কাকে বলে। দ্বিগুণানুপাতটা কি? এখানে খেয়াল করেন যে দ্বিগুণানুপাত বলছে যে একটি সরল অনুপাত দেওয়া থাকবে, এই অনুপাতের বর্গ করার পর, বর্গ বলতে কি পূর্ব রাশিকে বর্গ করব উত্তর রাশিকে বর্গ করব, বর্গ করার পর যে অনুপাতটা পাবো সেটা হচ্ছে কি দ্বিগুণানুপাত। খেয়াল করেন এই হচ্ছে আপনার একটি সরল অনুপাত। মনে করেন একটা সরল অনুপাত ধরলাম 2:3। এই হচ্ছে আপনার একটি সরল অনুপাত। সরল অনুপাতটা কি আছে 2:3। এইটা হচ্ছে কি পূর্বের রাশি, এই পূর্ব রাশিকে বর্গ করব, বর্গ করার পর কি হবে 2²। উত্তর রাশিকে বর্গ করব, বর্গ করলে কি হবে 3²। তার মানে আমরা নতুন যে অনুপাতটা পাচ্ছি সেই অনুপাতটা কি আছে 2:3 দেখেন কি বললাম যে একটি সরল অনুপাত ছিল, এই হচ্ছে আপনার একটি সরল অনুপাত। এই অনুপাতকে বর্গ করার পর যে অনুপাত পাবো সেটা হচ্ছে কি দ্বিগুণানুপাত। এই যে নতুন যে অনুপাত পেয়েছি তাহলে কত হয়েছে 4:3।
9। এই হচ্ছে আপনার দ্বিগুণ অনুপাত। এখন আসে দ্বিবিভাজিত অনুপাত কাকে বলে। দ্বিবিভাজিত অনুপাতটা হচ্ছে যে একটি অনুপাত দেওয়া থাকবে, এই অনুপাতে বর্গমূল করতে হবে। বর্গমূল বিষয়টা কি ভাইয়া? বর্গমূল বিষয়টা হচ্ছে যে আপনার যে অনুপাত দেওয়া থাকবে এই অনুপাতকে রুট করবেন। কি বললাম? রুট করবেন। রুট চিহ্ন তো আমরা সবাই চিনি নাকি? এই যে এটা হচ্ছে রুট চিহ্ন। মনে করেন এইটা হচ্ছে আপনার এ, এটা হচ্ছে কি রুট চিহ্ন বা বর্গমূল। এই চিহ্নটাকে কি বলা হয়? বাংলায় বলা হচ্ছে বর্গমূল, ইংলিশে বলা হচ্ছে রুট। এখন আপনার একটা অনুপাত দেওয়া আছে। অনুপাতটা দেওয়া আছে মনে করলাম যে 4 অনুপাত দেওয়া আছে 16। এই 4:16 দেওয়া আছে একটি সরল অনুপাত। এটা হচ্ছে কি একটি সরল অনুপাত। এইটা হচ্ছে আপনার সেই সরল অনুপাত দেওয়া ছিল। সরল অনুপাত। এই সরল অনুপাতের বর্গমূল করবেন। বর্গমূল বলতে কি? রুট করবেন। রুট কিভাবে করবেন? √4 অনুপাত √16। এখন এটা রুট করার পর কি আসবে? রুট করলে আপনার আসবে 4-এর যদি রুট করেন তাহলে বর্গমূল করলে কত আসবে? 2 অনুপাত। আপনি 16 যদি বর্গমূল করেন কত আসবে? 4। এই যে নতুন অনুপাত পেয়েছে, এই নতুন অনুপাতটিকে বলা হবে হচ্ছে দ্বিবিভাজিত অনুপাত। তার মানে কি? রুট করার পর বর্গমূল করতে হবে, এটা হচ্ছে বর্গমূল করতে হবে, তাহলে দ্বিবিভাজন অনুপাত, আর বর্গ করলে পাবো কি? দ্বিগুণানুপাত। এখন আমরা নতুন যেটা শিখবো এটা হচ্ছে ধারাবাহিক অনুপাত আর একটা হচ্ছে মিশ্র অনুপাত। ধারাবাহিক অনুপাত বিষয়টা কি? ধারাবাহিক বলতে দুইটা অনুপাত দেওয়া থাকবে। মনে করেন যে x অনুপাত y এবং y অনুপাত z দেওয়া আছে। এই অনুপাত দুইটা কি দেওয়া আছে, এই দুইটা অনুপাতকে একসাথে করব, তাহলে কি পাবো? x y z। এই অনুপাতটা হচ্ছে ধারাবাহিক অনুপাত। খেয়াল করেন যে আপনার মনে করি দুইটা অনুপাত দেওয়া আছে। একটা অনুপাত হচ্ছে x অনুপাত y, আর একটা অনুপাত হচ্ছে y অনুপাত z। এই হচ্ছে আপনার দুইটা অনুপাত দেওয়া আছে। এই দুইটা অনুপাতকে একসাথে করব। একসাথে কিভাবে করব? x নিলাম, পরবর্তী আছে কি? y অনুপাত। দেখেন x নিয়েছি, y নিয়েছি, এইখানেও আছে y, এইখানেও আছে y নিয়েছি, এখানে আছে কি? z। এই যে z নিয়েছি, এই যে নতুন অনুপাত পেয়েছি, এই নতুন অনুপাতকে বলা হয় হচ্ছে ধারাবাহিক অনুপাত। তার মানে কি? দুইটা সরল অনুপাত ছিল, এই দুইটা সরল অনুপাত ছিল। এই দুইটা সরল অনুপাত একসাথে করার পর যে অনুপাতটা পেয়েছি এটাকে বলা হচ্ছে কি? ধারাবাহিক অনুপাত। এই অনুপাতটার নাম হচ্ছে কি? ধারাবাহিক অনুপাত। এই অনুপাতটার নাম হচ্ছে ধারাবাহিক অনুপাত। এখন খেয়াল করেন যে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত বিষয়টা কি? মিশ্র মানে তো আসতেছে কি? অনেকগুলো একসাথে থাকবে, মিক্স থাকবে। এইটা হচ্ছে কি? মিশ্র অনুপাত। এই মিশ্র অনুপাতটা কিভাবে নির্ণয় করব? মিশ্র অনুপাতটা কিভাবে বুঝবো? দেখেন আপনাকে একটা অনুপাত দেওয়া আছে, মনে করেন অনেকগুলো অনুপাত দেওয়া আছে। মিশ্র মানে কি? মিশ্রণ তো থাকবে। এই মিশ্রতে অনেকগুলো অনুপাত দেওয়া আছে, 2:3 একটা অনুপাত, তারপরে 4:5 আরেকটা অনুপাত, আরেকটা অনুপাত দেওয়া আছে 6:7। এই মনে করলাম 3টা অনুপাত দেওয়া আছে। এই 3টা অনুপাত কি অনুপাত ছিল? সরল অনুপাত ছিল। এই সরল অনুপাতগুলো একটা পূর্ব রাশি আছে, উত্তর রাশি আছে। পূর্ব রাশি কোনটা প্রথম অনুপাতের? প্রথমেরটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। এইটা পরবর্তী অনুপাত, এই অনুপাতে পূর্ব রাশি এটা, উত্তর রাশি এটা, পূর্ব রাশি এটা, উত্তর রাশি এটা। এখন এই মিশ্র অনুপাতটা কিভাবে নির্ণয় করব? প্রথমে কি করব? পূর্বের যে রাশিগুলো আছে, পূর্ব রাশিগুলো, এই পূর্ব রাশিগুলোর গুণফল কি বললাম? পূর্ব রাশিগুলোর গুণফল। দেখেন খেয়াল করেন, পূর্ব রাশি, পূর্ব রাশিগুলোর আর কি, পূর্ব রাশিগুলোর গুণফল অনুপাত উত্তর রাশিগুলোর গুণফল। উত্তর রাশিগুলোর গুণফল। তার মানে আমরা কিভাবে খেয়াল করবো? দেখেন পূর্ব রাশি এখানে আছে কত? 2 একটা। এটার পূর্ব রাশি কত? 4 গুণ 4। এটার কত? 6 গুণ 6। এই যে 3টা গুণ করবেন, গুণ করার পরে অনুপাত উত্তর রাশিগুলোর গুণফল। উত্তর রাশি কত আছে? 3 গুণ, এটার উত্তর রাশি কত? 5 গুণ, এটার উত্তর রাশি কত? 7। এই যে গুণফল। দেখেন
পূর্ব রাশিগুলোর গুণফল এবং উত্তর রাশিগুলোর গুণফল করার পর আমরা যে অনুপাতটা পাবো এখন, এই অনুপাতকে বলা হবে মিশ্র অনুপাত। তার মানে আমরা শিখেছি যে অনুপাতের যে ধারাবাহিক যতগুলো অনুপাত ছিল সেই অনুপাতগুলো সবগুলো শিখেছি। আমরা এরপরে পরবর্তী যে ক্লাস শিখবো সেটা হচ্ছে অনুপাতের রূপান্তর। আমরা যদি এখন এইগুলোর উদাহরণ খেয়াল করি, তাহলে আমাদের ক্লাসটি আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা শিখব যে যতগুলো 8টা অনুপাত শিখেছি, কি শিখেছি? লঘু অনুপাত, গুরু অনুপাত, গুণানুপাত, দ্বিবিভাজ্যিত অনুপাত, ধারাবাহিক অনুপাত। এরপরে কি শিখলাম? এইখানে শিখলাম হচ্ছে দ্বিবিভাজ্যিত অনুপাত, ধারাবাহিক অনুপাত, মিশ্র অনুপাত। এই অনুপাতগুলো এখন আমরা উদাহরণের সাহায্যে শিখব।